Okay, ready? 3. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। সো উই আর ব্যাক अगेन। আমরা কি করি এই ক্লাসটাতে ডিফারেন্ট ফান অ্যাক্টিভিটিজ এন্ড ইন্টারঅ্যাক্টিভ গেমস দিয়ে অনেক মজার কিছু ইংলিশ শিখি, তাই না? ইংলিশের রুলস, স্পোকেন ইংলিশের ডিফারেন্ট টিপস, অনেক কিছু আমরা শিখি, রাইট? সো আমি অনেককেই দেখতে পাচ্ছি তোমরা অলরেডি জয়েন করছো। সো বিফোর দ্যাট আমরা আমাদের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সো আজকে তোমাদের সাথে আছি আমি, তোমাদের সাফা মিস, এন্ড আমি তোমাদের মাধুর্য মিস। ওকে, সো তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করা স্টার্ট করে দিয়েছো যে মিস আমি চিটাগং থেকে জয়েন করেছি। আর কে কে কোথা থেকে জয়েন করেছো আমরা একটু দেখতে চাই, দেখি কার কার সাথে আমার হোম ডিস্ট্রিক্ট মিলছে এন্ড আমার হোম ডিস্ট্রিক্টও মিলছে। সো তোমরা তাড়াতাড়ি কমেন্ট ডাউন করো কে কোথায় থেকে জয়েন করেছো। তো অলরেডি দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে আজকে জয়েন করেছে, নরমালি কিন্তু দেখা যায় না। ঢাকা থেকে জয়েন করেছে, তারপরে নোয়াখালী থেকে জয়েন করেছে। ওকে, অনেকে সালাম দিচ্ছ, সবাইকে একসাথে বলে দিই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাজশাহী থেকে আছে, দেন কুমিল্লা থেকে আছে, পাবনা থেকে আছে, দিনাজপুর, দেন ফেসবুক থেকে আমরা কে কোথায় আছি একটু কমেন্ট করে দিই। আজকে কিন্তু আমরা একটা কম্পিটিশন করব যে ফেসবুক টিম জিতবে নাকি ইউটিউব টিম জিতবে। নরমালি আমাদের ইউটিউবে অনেক ফাস্ট কমেন্টস আসে। আজকে কিন্তু ফেসবুকে যারা আছো, ফেসবুকের অডিয়েন্সদের খুব ভালো একটা কম্পিটিশন পড়ছে তোমাদের ইউটিউবের অডিয়েন্সদের সাথে, ঠিক আছে? আমি কিন্তু এখন পর্যন্ত আমার হোম ডিস্ট্রিক্ট খুঁজে পেলাম না, কখনোই খুঁজে পাই না আমার হোম ডিস্ট্রিক্টটা। ওকে, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আছে, নাটোর থেকে আছে, টাঙ্গাইল থেকে আছে, শরীয়তপুর, আদিবা জয়েন করেছে চিটাগং থেকে। তারপরে দেখতে পাচ্ছি ফয়সাল দিনাজপুর থেকে জয়েন করেছে, তারপরে রুবেল জয়েন করেছে কক্সেস বাজার থেকে, অনেক দূর। ফয়সাল আহমেদ কুমিল্লা থেকে আছে, আমি দেখতে ইমন পাচ্ছি আছে যশোর থেকে, রাজবাড়ী থেকে আছে, হানিফ আছে চট্টগ্রাম থেকে, সিলেটও দেখতে পাচ্ছি, রংপুর দেখতে পাচ্ছি, তারপরে কুমিল্লা, সিলেট এগেন, কক্সবাজার এগেন, নীলফামারী থেকে, বরিশালও পেয়েছি, চাঁদপুর, চট্টগ্রাম। ওকে, জানো তোমরা যখন এভাবে আমাদেরকে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট গুলো কমেন্ট করো, এটা খুব হোলসাম একটা ফিলিং দেয় যে মানে হোল বাংলাদেশে আমরা রিচ করতে পারছি। আচ্ছা, ময়মনসিং থেকেও দেখতে পাচ্ছি জয়েন করেছে, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট এখনো পেলাম না। টাঙ্গাইলও পেয়েছি এখানে, তারপরে নাটোর আছে, রংপুর আছে, রাজশাহী থেকে আছে, নওগাঁ থেকে জয়েন করেছে, তারপরে ঢাকা থেকে আছে, অনেকেই আছে। ওকে, আমরা কিন্তু বেশ অনেক মানুষই দেখতে পাচ্ছি যে তারা জয়েন করে ফেলেছে। সো আমরা আজকে অনেকগুলো মজার গেম খেলবো। গেমগুলা কোয়াইট ইন্টারেস্টিং হবে এন্ড ডিফারেন্ট টপিকস এর উপর হবে অবভিয়াসলি। তো তোমরা কি সবাই রেডি? আজকে ক্লাসটা কি আমরা শুরু করব? সবাই একটু অনেক বড় একটা রেডি লিখে দাও বা ইয়েস লিখে দাও কমেন্টে। অলরেডি ইউটিউব থেকে দেখতে পাচ্ছি রেডি উইথ সো মেনি ওয়াইস, তারপর রেডি। ফেসবুক থেকে কিন্তু এখনো দেখতে পাচ্ছি না রেডি নাকি না। রেডি না আমরা? ওকে, ইয়েস দেখতে পাচ্ছি, রেডি দেখতে পাচ্ছি। ওকে, ফেসবুক থেকেও দেখতে পাচ্ছি যে সবাই বলছে রেডি। তারপরে 20-25টা ওয়াই সহ রেডি দেখতে পাচ্ছি। সো আমরা কি ক্লাসটা তাহলে স্টার্ট করব? আই থিংক ইয়েস। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করি। সো হিয়ার কামস দ্য ফার্স্ট গেম, বেলুন পপ। ওকে, সো বেলুন পপ গেমটা মেবি তোমরা এর আগেও খেলেছো, তাই না? একটা ট্রেন আসবে, দেন ওখানে কিছু সেন্টেন্সেস থাকবে, দেন আমাদের কি করতে হবে? বেলুন থেকে কারেক্ট ওয়ার্ডটা নিয়ে ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কি গেমটা স্টার্ট করব? সবাই একটু তাড়াতাড়ি ইয়েস লিখে দাও, তাহলে আমরা তাড়াতাড়ি গেম খেলা স্টার্ট করে দিব। ওকে, আমি দেখতে পাচ্ছি রেডি। তারপরে অনেকগুলো ইয়েস আসছে একসাথে। ওকে, ইয়েস উইথ সো মেনি ইয়েস। ওকে, সাহাবা বলেছে আপু খেলার জন্য রেডি। ইয়েস, আমরাও রেডি। তাহলে আমরা গেমটা স্টার্ট করি অবভিয়াসলি। ওকে, তাহলে আজকে আমাদের টপিকটা কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস দেওয়া। আমরা তো আগের ক্লাসে ডিগ্রিজ পড়েছি, রাইট? কিন্তু আমরা শিখেছি কিছুটা, তাই না? 3 রকমের ডিগ্রিজ থাকে। ওয়েল, আমরা এখনই পুরোটা রিভিল করব না, আমরা আগে গেমটা খেলে আসি, তারপর রিভিল করব। ওকে, 3, 2, 1 স্টার্ট।
স্টার্ট লেভেল 1। লেভেল 1 দেখি আমাদের ট্রেনটা আমাদের জন্য কোন সেন্টেন্সটা নিয়ে আসছে। আজকে আমরা ডেজার্টের মধ্যে, ওয়াও। সো উই হ্যাভ আ ড্যাশ লাইব্রেরি। কি হবে, কি কি ওয়ার্ডস আছে দেখো তো। টলেস্ট, তাড়াতাড়ি কমেন্ট ডাউন করো তোমরা। টলেস্ট, বিগ, কি হবে? টলেস্ট হবে নাকি বিগ হবে? আমি কিন্তু কনফিউজড, বাট এটা কিন্তু ইজি লাগছে, তাই না? কি হতে পারে? লাইব্রেরি কমেন্ট ডাউন। টলেস্ট হওয়া পসিবল? ওকে, ইউটিউবে সবাই কমেন্ট করছে বিগ 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 বিগ। টিম ফেসবুক তাড়াতাড়ি দিতে হবে। ও হয় নাই, হলো না। ওকে, ইয়েস, ভেরি গুড। ওকে, তারপর তারপরে আমাদের স্কোরও দেখে ফেললাম 41। ওকে, এখন দুটো সেন্টেন্স আসছে আই আচ্ছা, গেস। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ইট ইজ দ্য ড্যাশ ক্লাসরুম ইন দ্য স্কুল। ইট ইজ মানে এটা একটা ধরনের ক্লাসরুম, তাই না? কেমন ক্লাসরুম এটা? হোয়াইটেস্ট, টলেস্ট, কি হবে বলো তো? টলেস্ট, টলার কি হয়? ক্লাসরুম কি টল হতে পারে? লম্বা, কিন্তু হোয়াইট হতে পারে আই গেস। তোমাদের কি মনে হয়? ইয়েস, ওরাও সবাই আমাদের মতো সেম অ্যানসার দিচ্ছে, Quietest. হোয়াইটেস্ট। ইউটিউবেও দিয়ে দিব তাহলে? সেম। আমরা তাহলে আই থিংক দিতে পারি, হলো না? ইয়েস, ইয়েস, ভেরি গুড, সবাই আমরা পেরেছি এটা। ঠিক আছে। দেন দ্য মা- থার্ড ওয়ান। মাই ফ্রেন্ড ইজ ড্যাশ দেন মি। এখানে কি হতে পারে? আমার ফ্রেন্ড এবং আমার মধ্যে তুলনা করা হচ্ছে। তাড়াতাড়ি একটু কমেন্ট ডাউন করো, কি হবে এখানে? অলরেডি আমরা অ্যানসার দেখতে পাচ্ছি টলার 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 টলার। ওকে, সবাই বলছে টলার, তাহলে আমরা টলারটা দিয়ে দেই। ঠিক আছে, time's up. আমরা দিতে পারলাম না। আমরা তাহলে আবার গেমটা খেলবো। ওকে, উই ক্যান স্টার্ট গেম। ওকে, ঠিক আছে, আমরা দেখি এবার কি আসে। এক্স্যাক্টলি। অলরাইট, আমাদের ট্রেনটা চলে এসেছে। মাই ফ্রেন্ড ইজ ড্যাশ দেন মি, সেম কোয়েশ্চেন। কি বলেছিলে? টলার? টলারই বলা হয়েছিল। ঠিক আছে, আমরা দিয়ে দিই। ওকে, হয়ে Yes. গিয়েছে। ওকে, তারপরে আমাদের ট্রেন হচ্ছে, দেখেছো এবার স্কোর বেশি, তাড়াতাড়ি অ্যান্সার করেছি যে, তোমাদেরও তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। ওকে, ইট ইজ দ্য ড্যাশ ক্লাসরুম ইন দ্য স্কুল। এটাও কিন্তু আমরা করেছি, তাহলে কি হবে? ইট ইজ দ্য কোয়াইটেস্ট মেবি ছিল, তাই না? আমরা Yes. কোয়াইটেস্ট কোথায় পাচ্ছি না তো, মোর ইন্টেলিজেন্ট। ওকে, কোয়াইটেস্ট পেয়ে গেছি। ওকে, এটা তো আমরা আগেই পেরেছিলাম। Yes. তারপরে সেন্টেন্স, শি ইজ ড্যাশ দেন আদার্স। শি ইজ কি, মানে কম্পারিজন করা হচ্ছে। কি 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 হতে পারে? তাড়াতাড়ি একটু তোমরা কমেন্ট ডাউন করো। শি ইজ না, কোয়াইটেস্ট তো হবে না, টলারও তো হবে না। শি ইজ টলার হতে পারে, কিন্তু আমাদের এখানে টলারটা কিন্তু নাই, আমাদের কিন্তু এখানে টলেস্ট আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আদিবা অ্যানসার দিয়েছে। আমাদের আর 10 সেকেন্ডস টাইম Okay. আছে, আমরা আই থিংক একটা ট্রাই করতে পারি। ওকে, আদিবা অ্যানসার দিয়েছে মোর ইন্টেলিজেন্ট, ভেরি গুড। আমরা ইউটিউব থেকে দেখতে পাচ্ছি সবাই অ্যানসার করছে, ফেসবুক More থেকেও দেখতে পাচ্ছি সবাই অ্যানসার করছে। Very good. তো আমরা সবাই পেরেছি, ভেরি গুড। তারপরে আসি, ইট ইজ দ্য ড্যাশ ক্লাসরুম ইন দ্য স্কুল। কি হবে? ইট ইজ দ্য কোয়াইট। আমরা কিন্তু এটা সেমটাই করেছি, আবার Yes. দিয়ে দিব। আচ্ছা, ওকে, এটা আমরা আগেই উই পেয়েছিলাম। হ্যাভ আ ড্যাশ লাইব্রেরি, কি হবে? We লাইব্রেরি have a- কেমন হতে পারে? টলেস্ট নাকি বিগ না টলেস্ট কোয়াইটেস্ট? হয় না তো, লাইব্রেরি কি টল হয়? লাইব্রেরি তো বড়। আমরা তো লাইব্রেরি ওকে, আমরা দেখতে পাচ্ছি রেনিয়াস খান বলেছে বিগ, তারপরে কিম বলেছে বিগ। ওকে, বিগ। ঠিক আছে, আমরা একটা বিগ দিই। ওকে, তারপর শি ইজ ড্যাশ দেন আদার্স। এটাও কিন্তু আমরা আগে করে Already ফেলেছি, করে ফেলেছি। মোর ইন্টেলিজেন্স। আমাদের লেভেল কমপ্লিট। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা যত তাড়াতাড়ি রেসপন্স করো, আমরাও টাইমের সাথে তত তাড়াতাড়ি অ্যানসার গুলো দিতে পারি আর Okay. বেশি পয়েন্টস। আমাদের লেভেল 4, শি ইজ ড্যাশ দেন আদার্স। এটা তো আমরা করেছি, মোর ইন্টেলিজেন্ট হবে। তারপরে আসি, হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। কি কি হবে? হতে পারে? পুরো ক্লাসের কথা বলছি কিন্তু। এখানে আমরা দেখতে পাচ্ছি বিগ, মোর ইন্টেলিজেন্ট, টলেস্ট। কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি ওরা বলছে টলেস্ট। টলেস্ট, টলেস্ট। ওকে, টলেস্টটা দিয়ে দিই। এত ফাস্ট কেন আসছে এটা? ইয়েস, কারণ আমরা Okay. এখন আরেকটা লেভেলে আছি। এক্স্যাক্টলি, উই হ্যাভ আ ড্যাশ লাইব্রেরি। এটা আমরা এর আগেও করেছি, সো আমরা তাড়াতাড়ি এটা দিয়ে দিই। ইয়েস, দিস ওয়ান, বিগ লাইব্রেরি। ওকে, সো আমাদের স্কোর কিন্তু এবার অনেক বেশি এসেছে, তোমরা কি দেখেছো? আচ্ছা, আই থিংক আমরা হচ্ছে গিয়ে
আচ্ছা না, এখানে আই এম Dash ড্যাশ দেন than হার। her। আমরা কি হবে? ব্রেভেস্ট হবে, টলার, বেটার, কি হতে পারে? আমরা কিন্তু Better। টলার ইউজ করে ফেলেছি, তাহলে কি আমরা আবার টলার ইউজ করব? না, তাহলে এখানে কি হতে পারে? এখানে আমি দেখতে পাচ্ছি আদিবা বলেছে বেটার, তারপর ওকে শারাফও বলেছে বেটার, ফাতেমা বলেছে বেটার। ওকে, তাহলে আমরা বেটারটা ট্রাই করে দেখি। বেটার বেটার বেটার। ফেসবুকে যারা আছি আমরা কিন্তু এখনো আগের কোয়েশ্চেনটা অ্যানসার দিচ্ছি, আমাদেরকে একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করতে হবে। ওকে, এখন আমাদের আরেকটা সেন্টেন্স এসেছে। among all the kids she is the কি হবে? ড্যাশ। কি হতে পারে? আমি তো খুবই কনফিউজ এখানে এখানে। আছে কোয়াইটেস্ট, বেটার, ব্রেভেস্ট। ব্রেভেস্ট। সবার মধ্যে সে কেমন? কি হতে পারে? ইউটিউব থেকে বলছে ব্রেভেস্ট। আচ্ছা, ওকে, টাইমস আপ। ওকে, বাট নো ওয়ারিজ। ব্রেভেস্টটা কিন্তু কারেক্ট। সো উই স্কোরড কত? 249। 249। সো তোমরা কিন্তু এই স্কোরটা পেয়েছো, ভেরি গুড। তো আমরা তাহলে চলে যাই। সো আমরা তাহলে এই গেমটা থেকে কি শিখলাম বলো তো? খুবই ইজি ছিল না? সবাই একটু guess কমেন্ট করা? ডাউন করো, কি শিখেছি আমরা। আমরা কি কি শিখলাম, কি কি দেখলাম এখানে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে বলছে অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ বলেছে আদিবা Degrees ও রহমান, বলেছে, okay. এক্স্যাক্টলি। ইমনও বলেছে ডিগ্রিজ, তারপরে তারপরে আমরা দেখতে পাচ্ছি সরকার বলেছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ভেরি গুড। ওকে, সবাই বলছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ইলমি সো বলেছে ইয়েস। ওকে, আচ্ছা, তোমাদের গেসটা কারেক্ট। আমরা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস পড়ছিলাম। সো ডিগ্রিজ, কত ডিগ্রি থাকে অ্যাডজেক্টিভস এ? কয়টা থাকে? সবাই কমেন্ট ডাউন করো, কয়টা থাকে? ওকে, আমি দেখতে কিন্তু পাচ্ছি আমাদের স্ক্রিনে কিন্তু আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিজ। এক্স্যাক্টলি। ওকে, কানিশ বলেছে এই অ্যানসারটা, ভেরি গুড। তো আমরা কিন্তু সবাই জানি ডিগ্রিজ কাকে বলে। তাহলে আমরা কি বলতে পারি? যখন আমরা পজিটিভ পজিটিভ রাইট, তখন আমরা বলবো বিগ, স্মল। কিন্তু যখন আমরা বলবো কম্পারেটিভ, দুজনের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে, তখন আমরা বলবো বিগার। কিন্তু যখন আমরা সবার মধ্যে বলছি যে, বা আমরা বলতে পারি দুজনের বেশি হলে, তখন? মোর দ্যান টু, তখন আমরা বলবো বিগেস্ট। তো আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। ওকে। বিফোর দ্যাট আমরা কিন্তু পজিটিভ ডিগ্রিটা সবসময় ডিসক্রাইব করার জন্য ইউজ করি না, কখনো কখনো আমরা পজিটিভ ডিগ্রি দিয়েও কম্পেয়ার করতে পারি। এই এক্সাম্পলটা দেখো, শি ইজ অ্যাজ টল অ্যাজ হার ব্রাদার। এখানে কিন্তু পজিটিভ ডিগ্রি ইউজ করেছি, কিন্তু কম্পেয়ার করেছি যে ও ওর ভাইয়ের সমানই লম্বা, ঠিক আছে? তো আমরা ডিগ্রিজ গুলো, অ্যাডজেক্টিভের ডিগ্রিজ গুলো ইউজুয়ালি কম্প্যারিজনে বেশি ব্যবহার করে থাকি। এভরিথিং ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা তাহলে ইয়েস 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 কমেন্ট করি, আর তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব এবং আরো অন্যান্য গেমসে যাব। এই বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ইয়েস, ত্রিনিয়াস বলেছে ইয়েস, তারপরে আদিবা বলেছে ইয়েস, আদিয়া বলেছে ইয়েস ইয়েস, নুরুল হাকিম বলেছে তামান্না ইয়েস, বলেছে ইয়েস ফেসবুকে। ওকে, রোজিনা বলেছে ইয়েস, শারাফ বলেছে, ফয়সাল বলেছে। ওকে, সবাই ইয়েস বলছে। good. তাহলে আচ্ছা, এটা হঠাৎ করে কি আসলো? আচ্ছা, বেসিক্যালি আমাদের কিন্তু অফলাইন এসিজে ক্লাস, মানে স্পোকেন ইংলিশ জুনিয়রের ক্লাসেস হয়, আমাদের অফলাইন আইএলস ক্লাসেস হয়, আমাদের ইংলিশ ফাউন্ডেশনের কোর্সেস হয় অফলাইনে, এবং টিচার্সরা তোমাদেরকে অনেক বেশি কেয়ার করবে, ঠিক আছে? সো আমাদের তাহলে কয়টা ব্রাঞ্চ আছে? আমাদের কিন্তু মিরপুর ব্রাঞ্চ, মগবাজার ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ, পান্থা ব্রাঞ্চ, এন্ড রিসেন্টলি আমরা কিন্তু চট্টগ্রামেও নতুন ব্রাঞ্চ শুরু করেছি। সো বেসিক্যালি আমাদের এখন 5টা ব্রাঞ্চ। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো ব্রাঞ্চে কিন্তু চলে আসতে পারো, আমাদের ফ্রি ক্লাসেস থাকে, তোমরা কিন্তু সরাসরি এসে এই গেমস গুলো এনজয় করতে পারবে। ওকে ওকে, আমরা তাহলে নেক্সট গেমটাতে চলে যাই। ওকে, এটা কি গেম? এটা কিন্তু আমরা সবাই খেলছি এবং আমরা জানি যে এটা কিভাবে খেলতে হয়। ওয়াক-আ-মল কি? আমাদের মাইক দিতে হবে, হিট করতে হবে। আচ্ছা, Okay. আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ক্লাসে এমন সময় অনেক সময় হয় না যে হচ্ছে গিয়ে স্যারের হয়তো এইচডব্লিউ এর কথা বা অ্যাসাইনমেন্টের কথা মনে নেই, বাট হঠাৎ করে টপার একজন বলে ওঠে যে স্যার অ্যাসাইনমেন্ট ছিল একটা, নিবেন না? তখন ইচ্ছা করে না যে, সবার ইচ্ছা করে না যে ওকে ধরে একটা মাইক দিয়ে, ইস স্যারকে মনে করা দিল কেন? আমাদের আজকে এই কাজটাই করতে হবে, কারেক্ট সেন্টেন্সটা খুঁজে ওকে হিট করতে হবে, মাইক দিতে হবে। আমরা কি সবাই রেডি এই মজার গেমটা খেলার জন্য? ওকে, আমরা দেখতে পাচ্ছি সবাই বলছে রেডি, ইয়েস প্লিজ, তারপরে ওকে ইয়েস ইয়েস রেডি রেডি, ফয়সাল বলেছে রেডি, তারপরে লিটু বলেছে
ওকে, তারপর রেনিয়াজ খান বলেছে, তারপর প্রীতম বলেছে। ওকে, তাহলে আমরা সবাই রেডি, রেডি। আমরা গেমটা স্টার্ট করতে পারি। ওকে, সরি, ইয়েস। ওকে, আজকে আমরা তাড়াতাড়ি মাইট দেওয়ার ট্রাই করবো, তাহলে তোমাদের অনেক ফাস্ট কিন্তু অ্যান্সার করতে হবে। সো অন ইওর মার্ক, গেট সেট, গো। ওকে, I can swim very well. She did her project yesterday. He did finish the project on time. ওকে, আমি দেখি তো তোমাদের কাছে কি মনে হয় কোনটা হবে অ্যানসার? চলে গেছে। I আচ্ছা, can swim very well, এটা কি সঠিক? ওকে, কি মাইক দিব আমরা? ওকে, মাইট দিয়ে ফেলেছি। I do my homework every day. Okay. Can she sing this song? Does Okay. he plays football? ও তো চলে গেল। আচ্ছা, I do my I can sings beautifully. এটা কি Sings কি হয়? হয়? তারপর হচ্ছে I did finish, আমরা কি did finished বলি? you must finish your homework. Okay, you must finish your homework. চলে গেছে। Can she sing this song? He did finished the project on time. এটা কি হবে? He did finish বলি? চলে গেছে। You must to study for the test. কি হবে? এটা কি হয় না তো? Must to বলি। Does he play? আচ্ছা, she did her project yesterday. Okay, you must to study for test. কি হয়? I হয় can না তো? swim very well. You must finish your homework. He does not likes to read. হয় না? Does ও No, আছে, no, no likes ও বলছে। আছে। Does he play football? তারপরে he does not likes to. Time's up. এই গেমটা না অনেক ফাস্ট হয়, কারণ তোমাকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। আমরা কথা বলার সময়, ইভেন রাইটিং এর সময় অনেক সময় সিলি মিস্টেকস গুলো করে ফেলি, তাই না? ইজও বসিয়েছি, আবার লাইকসও বসিয়েছি, এরকম হয়ে যায়। তাহলে আমরা এই গেমটা কি আরেকবার খেলবো? তোমরা কি আবার খেলতে চাও? কমেন্ট ডাউন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, ওকে, ওরা না ওদের পয়েন্টস গুলো বলছে, আমি দেখতে পাচ্ছি। সাইমা পেয়েছে 9 out of 9, জিদনি পেয়েছে 7, দেন Okay. অনেকেই মার্কস লিখছে, ওরা অনেকেই অনেক ভালো ভালো মার্কস পেয়েছে, সবাই 6 and 6 above. ওকে, 8 very পেয়েছে, good. 8 out of 8. ওকে, অনেকে গেমটা খেলতে যাচ্ছে, অনেক বড় করে Yes, yes yes, লিখেছে। yes. Yes, yes, Okay. yes. ইয়েশিকা বলেছে yes, সালমা Okay. বলেছে ওকে। ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। ওকে, মহেশ্বর, তুমি আমাদের রেগুলার স্টুডেন্ট, আমি তোমাকে এর আগেও ক্লাসে পেয়েছি, ভেরি গুড। আমরা তাহলে আরেকবার খেলতে পারি, আই গেস। ওকে, এবার আমরা অনেক ফাস্ট খেলবো। ইয়েস, তোমাদেরকে কিন্তু কোঅপারেট করতে হবে। ঠিক আছে। Does he play football? এটা আমরা আগেই পেরেছিলাম। You must study, no? Do they like ice cream? Okay. Yes. You must finish your homework. চলে গেছে। I can sing No. very well. হয় না। তারপরে does he plays football? না। No, এটা তো হলো না। তারপরে হচ্ছে কই বাকিরা কোথায়? আসে না কেন? ওই যে ওই তো। do they like size? Do they like Likes কি হয়? হবে? He does not likes to read. I do not goes to school. সবই তো ভুল আসছে। আমরা কি পয়েন্টস পাবো না? তারপরে ওকে, হঠাৎ করে I do আসলো। not. Okay, does he play football? Yes. Finally. তারপর do they like ice cream? না, I can swim very well হবে। She did not went. Did আছে, went আছে। Okay, I do my homework every Every day. day. He did finish the project on time. He did finish হবে। Does he plays football? No, হয় না। does ও আছে, You plays must ও to আছে। study ও তো হয় না। Can she sings this song? He হয় did না। finish, আবার না। You You must must finish your homework. Yes. Does he play হবে? Do they like ice cream? এটা হবে। Yes. I do not go. Okay. Time's up. বাট এবার কিন্তু আমরা বেশি পেরেছি, তাই না, আগের তুলনায়? কারণ এবার আমরা খেয়াল করেছি কখন ডাজ আছে, কখন লাইকস আছে, আবার কখন ডু আছে, বাট মাস্ট আছে, তাই না? সবকিছু ভেরি গুড। ওকে, আমরা দেখতে পাচ্ছি রেনিয়াজ 10 out of 10 পেয়েছে, ও কিন্তু সব সময় ক্লাসে হ্যাঁ। থাকে। তারপরে আঞ্জুরা পেয়েছে, তারপর ওমর ফারুকও 10 পেয়েছে, 10 out of 10। এলমি পেয়েছে 10, ফয়সালও 10 পেয়েছে, তারপর ফাতেমা পেয়েছে 9। নো ওয়ারিজ, আমরা যদি 9 পেয়ে থাকি কোনো সমস্যা নেই, আমরা অনেক ভালো মার্কস পেয়েছি। ভেরি গুড। ওকে, তারপরে মহেশ্বর বিশ্বাস, সেও 10 এ 10 পেয়েছে, ভেরি গুড। ওমর ফারুকও 10 পেয়েছে। তামান্না, রুমানা, রুকসানা সবাই 10 এ 10 পেয়েছে, ভেরি গুড। ওকে, তাহলে কি আমরা নেক্সট কিছুতে মুভ অন করব? আই থিংক ইয়েস। ওকে, আচ্ছা, বাট বিফোর দ্যাট আমরা একটু দেখে আসি, এই যে এত ফাস্ট একটা গেম খেললাম, এই গেমটা থেকে আমরা আসলে কি শিখতে পেরেছি, তাই না? সেটাই তো আমাদের আসল উদ্দেশ্য। সো আমরা কিন্তু দেখেছি এই গেম গুলোতে যে এক্সাম্পলস গুলো ছিল, যে সেন্টেন্স গুলো ছিল, সেগুলোতে কি ছিল? ডু ছিল, ডিড ছিল, ডাস ছিল, ক্যান ছিল, মাস্ট ছিল। এই সবগুলো ওয়ার্ডস কে আমরা কি বলি বলো তো? কি বলি? তাড়াতাড়ি খুবই কমেন্ট ডাউন easy। করো। অক্সিলিয়ারি ভার্বস আমাদের স্লাইডে কিন্তু লেখা আছে, বাট আমরা অক্সিলিয়ারি ভার্ব কে আরো একটা নামে ডাকি, কি সেটা বলো তো? কে বলতে কি হতে পারবে? পারে? দেখি তোমরা কেউ পারো কিনা। অক্সিলিয়ারি ভার্ব কে আমরা আরেকটা কি নামে ডাকি বলো তো?
পাচ্ছি না কিন্তু আমরা এখনো অ্যানসার এখনো কারেক্ট ওয়ার্ডটা পাচ্ছি। Okay, ইয়েস, পেয়েছি। রেনিয়াস বলেছে হেল্পিং ভার্ব, ভেরি গুড। ওকে এখন অনেকেই বলছে হেল্পিং ভার্ব, ইয়েস ইয়েস ইয়েস, ইউ গাইজ আর কারেক্ট। আমরা অক্সিলারি ভার্বস কে কিন্তু হেল্পিং ভার্বও বলি। কিন্তু কেন? ওরা কাকে হেল্প করে? এক্স্যাক্টলি, আমাদের যদি সেন্টেন্সে তাহলে দুইটা ভার্ব থাকে, একটাকে আমরা কি বলি? যে প্রিন্সিপাল মেইন ভার্ব, তাই না? তো প্রিন্সিপাল ভার্বকে যে হেল্প করছে সে কে? অক্সিলারি ভার্বস। ওকে, তো আমরা এখন একটু দেখি অক্সিলারি ভার্ব কি কি হতে পারে বা কিভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, সো দ্য ফার্স্ট ওয়ান, ডুটা আমরা কখন ইউজ করি এবং কাদের কাদের সাথে ইউজ করি? আই, উই, দেন ইউ, দে, এই ওয়ার্ডস গুলোর সাথে আমরা ডু ইউজ করি। এন্ড আমরা কিন্তু কোয়েশ্চেন করার জন্য বা নেগেটিভ সেন্টেন্স মেক করার জন্য এই ডুটা ইউজ করে থাকি, ঠিক আছে? দেন ডু এর পাস্ট টেন্স কি? ডিড। তাহলে ডিডেরও প্রায় সেম টাইপেরই ফাংশন। আচ্ছা, বাট ডিডটা কিন্তু সব ধরনের সাবজেক্টের সাথে ইউজ করা যেতে পারে। তারপরে আসি ডাজে। ডাজের ক্ষেত্রেও আমরা কিন্তু কি করি, যখন আমরা বলি হি ডাজ, আমরা যদি নর্মাল সেন্টেন্স বলি হি ডাজ দিস, ডাজ হি গো টু স্কুল, তাই না? এইভাবে আমরা Does she like ice cream? ওকে, তাহলে আমরা বুঝে গিয়েছি ডাজ কি হবে, ক্যান কি হবে। ক্যান আই ডু দিস, তখন আমরা কি বলছি, মানে একটা পারমিশন যাচ্ছি, তাই না? তখন আমরা অথবা ক্যান আমরা কিন্তু আমাদের এবিলিটিটা বোঝাতেও ক্যান ইউজ করি, আই ক্যান ডু দিস, তাই না? তারপর হচ্ছে মাস্ট। মাস্ট মানে কি, করতেই হবে, অব্লিগেশন বা নেসেসিটি, তাই না? ওকে, তো আমরা কিন্তু জানি কিভাবে অক্সিলারি ভার্বস ইউজ করতে হয়। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ইয়েস, ওকে, বিফোর দ্যাট আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই খুব ছোট্ট সময়ের মধ্যে। আমাদের যে অনলাইন ব্যাচটা আছে সেটার কিন্তু কিছু স্পেশাল ফিচার্স আছে, যেমন আমরা ক্লাসের পর ক্লাসেই শেষ করে ফেলি, সারা বছরের প্রস্তুতিটা আমরা নেই কিভাবে, আমাদের উইকলি, মান্থলি এন্ড মডেল টেস্ট থাকে ইনক্লুডেড। দেন আমরা কিন্তু পার্সোনাল কেয়ার পাচ্ছি, প্যারেন্টস মিটিং থাকছে, সেখানে স্টুডেন্ট অ্যাডভাইজার থাকছে, রিপোর্ট কার্ডও দেওয়া হচ্ছে। দেন আমাদের কিন্তু তোমরা যদি চাও তোমরা 1 মাসের কোর্স কিনতে পারো, সেই কোর্সে তোমাদের একটা মাস্টার বুক থাকছে। তারপরে তোমরা চাইলে 6 মাসের কোর্সও কিনতে পারো, সেই কোর্সে কিন্তু তোমাদের 2টা মাস্টার বুক থাকছে। আর তোমরা যদি সারা বছরের কোর্সটা কিনো তোমাদের কিন্তু 3টা মাস্টার বুক থাকছে। এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে খুবই লিমিটেড অ্যামাউন্টের টাইমের জন্য। সো কে না ডিসকাউন্ট পছন্দ করে? আরেকটা ব্যাপার কি জানো, আমরা অনেক সময় অনেকে কনফিউজ থাকি, তাই না, যে আমার কি অনলাইনে পড়া হবে কিনা। সো এটা কিন্তু একটা ট্রায়াল কোর্স বলা যেতে পারে, তুমি 1 মাস এনরোল করে কিন্তু যাচাই করতে পারো যে আসলে কি তোমার পড়াটা ভালো হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা এখন আবার আমাদের গেমে ব্যাক চলে আসি। সবাই কি রেডি গেম খেলতে? আমরা কি রেডি? এটা কিন্তু নতুন একটা গেম, ডিফারেন্ট একটা গেম। ওকে, রেডি রেডি দেখতে পাচ্ছি। রেডি বলছে, সাবা বলেছে রেডি, কানিস বলেছে রেডি, ইমন বলেছে রেডি। ওকে, সবাই রেডি রেডি করছে, অনেক ফেসবুক ফাস্ট থেকেও দেখতে পাচ্ছি সবাই বলছে রেডি রেডি রেডি। তো আমরা কি স্টার্ট করতে পারি তাহলে? ইয়েস, আই গেস এই গেমটা অনেক ইন্টারেস্টিং, একটু পরেই তোমরা দেখতে পাবে কেন। ওকে, এখানে আমাদের কি হতে পারে? একটা পাজল টাইপের আসলো, তাই না? ছোটবেলায় আমরা অনেকে পাজল মিলাতাম না, অনেক সময় নিউজ পেপারেও এই ধরনের পাজলস আসতো, আমি তো ওই পেজটা আলাদা করে পেজে রেখে দিতাম, তারপরে বসে বসে মিলাতাম, খুব মজা লাগতো। ওকে, তাহলে আমরা হিডেন ওয়ার্ডস গুলো একটু খুঁজে বের করি। ওকে, এখানে কিন্তু আমরা অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি, এগুলোর সিনোনিমস গুলো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে এবং ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে বলো তো এখানে কি কি ওয়ার্ড তোমরা ম্যাচ করতে পারছো, এটার মধ্যে কি কি ওয়ার্ড আছে? এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, আমরা কিন্তু এখানে মিলাইতে পারবো ক্রস ওয়াইজ, তোমাদের চোখে স্ট্রেট পড়ছে লাইন কিনা, ওয়াইজ, লম্বা লম্বি ভাবে। ওকে, একজন বলেছে ফ্লেক্সিবল, আমরা যদি দেখি একটু ফ্লেক্সিবলটা কোথায় আছে। কানিজ বলেছে ফ্লেক্সিবল, তার সাথে বেন্ডেবল। ফ্লেক্সিবলটা কোথায় তোমরা একটু আমাদের দেখায় দাও তো, কোথায় আমরা ফ্লেক্সিবলটা খুঁজে পাবো? আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, তোমরা একটু বলো কোন সাইডে ফ্লেক্সিবল আছে। পেয়েছি, ওকে। তাহলে ফ্লেক্সিবলের সাথে আমাদের কোনটা মিলাতে হবে? এখানে আমাদের বেন্ডেবল আছে, কেয়ারফুল আছে, আনঅ্যাসিউমিং আছে, কারেক্ট আছে, ইজিলি আন্ডারস্টুড আছে, ট্রুলি, সুটেবল, ডিফারেন্ট, ডিপেন্ডেবল এন্ড ক্লিয়ার। কোনটা হবে এটার সাথে? ফ্লেক্সিবলের সাথে কি হবে? ফ্লেক্সিবল। ওকে, আদিবা বলেছে বেন্ডেবল হবে। তারপরে বাকিরা কি বলছে দেখি আমরা। ওকে, ইলমি বলেছে বেন্ডেবল, ফয়সালও বলেছে সেম। ঠিক আছে, তাহলে কি আমরা বেন্ডেবল দিয়ে দিব?
ইউটিউব ফেসবুকে আবার আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যাকিউরেট বলছে। ফ্লেক্সিবল মানে কি অ্যাকিউরেট? আচ্ছা ওরা মেবি ওইখানের ওয়ার্ডের কথা বলেছে, এখানে তো অ্যাকুরেট নাই, তাহলে কি আমরা বেন্ডেবলটা দিয়ে দিই তাহলে? ঠিক আছে, আমরা দেখি মিলে Okay, কিনা। আমাদের স্টুডেন্টসরা বলেছে ভেরি গুড। ওকে তারপরে তাহলে আমরা দেখি নেক্সট কি ওয়ার্ড এখান থেকে খুঁজে পাওয়া যায়। তোমরা আর কি কি ওয়ার্ড দেখতে পাচ্ছ আমাদেরকে একটু বলে দাও। ওকে ফেসবুক থেকে বলেছে অ্যাকিউরেট, ইউটিউব থেকেও Accurate. বলছে অ্যাকিউরেট। অ্যাকিউরেট কোথায়? এই তো। ওকে এখন অ্যাকিউরেটের সাথে কোন ওয়ার্ডটা ম্যাচ করছে? আমাদের কি কি ওয়ার্ড আছে? এটা আই থিংক অনেক ইজি, তাই না? ওই পাশ থেকে মেলানোটা। এখানে কেয়ারফুল আছে, এখানে কারেক্ট আছে, ট্রুলি আছে, ডিফারেন্ট আছে, ক্লিয়ার আছে। অ্যাকুরেট আমরা বুঝি না, অ্যাকুরেটের সাথে তাহলে কি যাবে? অনেকে বলছে জেনুইন। আচ্ছা ওরা অনেকে মেবি বলছে অন্য অ্যানসার জেনুইন, অনেকে বলছে। বলছে কারেক্ট। Correct. কনফ্লিক্ট দেখতে পাচ্ছি আমরা, কেউ কেউ বলছে জেনুইন, কেউ কেউ বলছে কারেক্ট। কানিস বলেছে কারেক্ট, তবে তারপরে বেশিরভাগ মানুষই কারেক্ট বলছে। তাহলে ফেসবুকে আবার সবাই বলছে কারেক্ট। ওকে তাহলে কি আমরা কারেক্টটা দিয়ে দেই? দিয়ে দেখি। ওকে কারেক্ট, কারেক্ট ইজ কারেক্ট। ঠিক ওকে আছে, এবার আর কি কি ওয়ার্ডস আমরা খুঁজে পাচ্ছি বলো তো? আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না, আমি কিন্তু বুঝতেই পারছি না যে আর কি হ্যাঁ। ওয়ার্ড থাকতে পারে। খুবই হার্ড কিন্তু জিনিসটা বাই দ্য ওয়ে। আর কি থাকতে পারে? ওরা বলছে জেনুইন লাস্ট লাইন আদিবা রহমান খুব জেনুইন করে দিয়েছে। ওকে ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জেনুইনের সাথে কি মিলবে? ডিপেন্ডেবল, ক্লিয়ার, ডিফারেন্ট, সুইটেবল, ইজিলি আন্ডারস্টুড, ট্রুলি, কেয়ারফুল, আনঅ্যাজুমিং। অনেকগুলা ওয়ার্ড আছে, কি হবে আমাদের এখানে? জেনুইন খুবই সহজ তো শব্দটা, এর সাথে কি মেলানো যেতে Genuine. পারে বলো তো? আচ্ছা ফেসবুক থেকে আমি দেখতে পাচ্ছি তারা সুইটেবল ওকে, বলছে, রিদিয়া সারা বলছে ট্রুলি হবে। ট্রুলি ওকে, দেন মেহরিন বলছে জেনুইন। ওকে, ফারহাদ বলছে ট্রুলি, অনেকেই ট্রুলি বলছে। লিতু বলছে ট্রুলি। ট্রুলি। আবার অনেকে ডিপেন্ডেবল বলছে, ডিপেন্ডেবল কি হয়? আচ্ছা জেনুইন। ম্যাক্সিমামই বলছে, মেহরিন বলছে ট্রুলি। ওকে, এখন আবার কোনো কনফ্লিক্ট নেই, সবাই সবাই ট্রুলি truly। বলছে। আমরা তাহলে ট্রুলিটা Okay. দেখি। ট্রুলি ইয়েস ভেরি গুড হয়েছে। আচ্ছা, এখন আর কি কি ওয়ার্ডস আছে? এখানে আর কি থাকতে পারে? আমি বুঝতেই পারছি না এখানে কিভাবে আর মিলাবো। কোন শব্দ তোমরা? ওকে, খালেদ বলছে সুইটেবল। সুইটেবল, সুইটেবল কোথায় আছে? সুইটেবল তো এখানে আছে, কিন্তু এই ওয়ার্ডের এখানে আমরা কি ওয়ার্ড সুইটেবল এর সাথে মিলাইতে পারি? ওকে এক্সেলেন্ট বলছে একটা স্টুডেন্ট, এক্সেলেন্ট কি এখানে আমাদের আছে? নো তো। ওকে সিম্পল বলছে ফারহাদ বলেছে সিম্পল। ওকে ফাতেমা বলেছে সিম্পল, তারপরে ওকে, আমরা সিম্পল এলমি বলেছে সিম্পল। ও ভেরি গুড, তোমরা আমাদের আগে খুঁজে পাচ্ছ। ওকে তাহলে সিম্পল এর simple কি সাথে হবে? কি হবে? ক্লিয়ার, ডিফারেন্ট, কেয়ারফুল, আনঅ্যাজুমিং, ইজিলি আন্ডারস্টুড, সুটেবল, ডিপেন্ডেবল। কোনটা হবে বলো তো? কি হবে কি হবে তাড়াতাড়ি বলো তোমরা। সিম্পল মানে কি? সহজ। তাহলে সহজের সাথে এখানে কোনটা মিলছে? সিম্পল। ওকে, ফারহাদ আলম বলেছে ইজিলি আন্ডারস্টুড। ওকে আমরা দেখতে পাচ্ছি এলমিও বলেছে ইজিলি আন্ডারস্টুড, সাফওয়ান সাফওয়ান বলেছে ইজিলি আন্ডারস্টুড। ওকে তারপরে সিনথিয়াও বলেছে, ফাতেমাও বলেছে সেম অ্যানসার। ওকে তাহলে দিয়ে দিই আমরা। সেম অ্যানসার। ঠিক আছে, আমরা দিয়ে দিই। ভেরি গুড, স্প্লেন্ডেড। ওকে তারপর আর কি ওয়ার্ড আছে এখানে? আর কি ওয়ার্ড এখানে? আচ্ছা ওরা মেবি একটা ওয়ার্ড বলেছিল আগে, এখানে হ্যাঁ, ওরা আগে। আগে খুঁজে পেয়েছে। রাইট কর্নার ইজ রিলায়েবল। থ্যাংক ইউ রাজদীপ। আমরা কি দিয়ে দিব রিলায়েবল? ওকে, আমরা দিয়ে দিই। ওকে ভেরি গুড। কিন্তু এটা সিনোনিমটা কি হবে বলো তো? কি কি আছে? ডিফারেন্ট, ক্লিয়ার, ডিপেন্ডেবল, সুটেবল, আনঅ্যাজুমিং, কেয়ারফুল। রিলায়েবল মানে কি? ওকে, ঠিক আছে, আমরা এখনো রিলায়েবল বলতে কি কমেন্ট বুঝি করছি, আমরা? আমরা রিলায়েবল মিলিয়ে ফেলেছি। ওকে সাফওয়ান বলেছে ডিপেন্ডেবল, তারপরে এলমিও বলেছে ডিপেন্ডেবল। ওকে, কানিশ বলেছে ডিপেন্ডেবল, তারপরে হচ্ছে রাদিয়া বলেছে ডিপেন্ডেবল, সবাই বলছে ডিপেন্ডেবল ডিপেন্ডেবল ডিপেন্ডেবল। তাহলে কি আমরা দিয়ে দিব ডিপেন্ডেবল? আমরা দিয়ে দেখি। এক্স্যাক্টলি, Exactly. রিলায়েবল মানে ভরসাযোগ্য, ডিপেন্ডেবল Okay. মানেও কি? ভরসাযোগ্য, যার উপর আস্থা রাখা যায়। ওকে আচ্ছা, আমাদের আর কি কি ওয়ার্ড বাকি আছে? আর কি কি হবে? আমাদের কিন্তু এখনো দেখো এই পাশে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা এখনো মিলাতে পারিনি। হুম আমাদের কিন্তু এই ওয়ার্ড গুলোকে মাথায় রেখে এখানে খুঁজতে হবে। কি হতে পারে? আর কি আছে? তারপর কি দেখা যাচ্ছে বলো তো?
আর কি কি ওয়ার্ডস আছে? জেনুইন বলেছে, আমরা অলরেডি জেনুইন মিলিয়ে ফেলেছি। আর ওকে, হ্যাঁ মাইশা, আমরা তোমার কমেন্টস দেখতে পাচ্ছি, আমরা অ্যানসারটা খুঁজছি, আমাদেরকে একটু অ্যানসারটা কমেন্ট করে জানিয়ে দাও তো। ওকে, আর কি হতে পারে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের এখানে আচ্ছা মাইশা, তোমার নাম আমি কল করলাম, এখন তুমি আমাকে বলো অ্যানসারটা কি হবে। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আর কিছু আমিও দেখতে খুঁজছি, পাচ্ছি না। তোমাদের সাথে আমিও খুঁজে বেড়াচ্ছি যে ওয়ার্ডস গুলো কি হতে পারে। দেখো, অ্যাজিউমিং আছে, ডিফারেন্ট আছে, সুইটেবল আছে, ক্লিয়ার আছে। আমরা কি সুইটেবল কোথাও খুঁজে পাচ্ছি? আর তো ওয়ার্ডই আমি এই চার্টের মধ্যে খুঁজে পাচ্ছি না আসলে। সুইটেবলের সাথে এখানে মেলানো আছে এরকম কোনো ওয়ার্ডস? কি হতে পারে, কি হতে পারে? উপরে নিচে দেখেও আমরা কিছু পাচ্ছি না, আমাদের স্টুডেন্টসরাও কি কিছু পাচ্ছে না? প্রপার 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 আছে, থাকার কথা, আমরা একটু খুঁজে দেখি। পি হতেও পি পারে। পি পি কোথায়? Where is P? ওই যে ওখানে একটা পি, আছে। ওইখানে একটা পি আছে, এখানে একটা পি। আমাদেরকে একটু লোকেট করে দাও তো এক্স্যাক্টলি কোথায় আছে হ্যাঁ প্রপারটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওমর ফারুক, ওকে ওকে, নিচে আফরিন ডিস্টিংক্ট জয়েন করেছে ওমর ফারুক ওকে, আইডি থেকে। আমাদের Very স্টুডেন্টরা good. বলেছে নিচে ডিস্টিংক্টটা এই যে ডি। ওকে, ওয়াও, তোমরা খুঁজে পেয়েছো। ওকে, ডিস্টিংক্টের সাথে তাহলে কি হতে পারে? এখানে কি হবে? আনএজিউমিং, কেয়ারফুল, ডিফারেন্ট। এই পাশে আমার পাশে আছে হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার, তারপর ডিফারেন্ট, সুটেবল, কি হবে? ডিস্টিংক্ট মানে কি আসলে? ডিস্টিংক্ট থিং, এরকম ভাবে বলা যায় না, কি হতে পারে? হি মেনশনড ইট ডিস্টিংক্টলি। আমরা Okay. বলি না কথায় কথায় এই ওয়ার্ডস গুলো, তাহলে ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট কয়েকজন বলছে ডিফারেন্ট, ডিস্টিংক্ট কি ডিফারেন্ট হয়? ডিফারেন্ট মানে তো ভিন্ন, ভিন্ন। তাই না? ভিন্ন। তাহলে কি হতে পারে? ডিস্টিংক্ট আমরা এখন পর্যন্ত কারেক্ট অ্যান্সার পাই নাই, কি হতে পারে? সবাই বলছে ডিফারেন্ট, আমরা কি ডিফারেন্ট ট্রাই করে দেখবো? কিন্তু ডিফারেন্ট কি হয়? আমরা আরেকটু চিন্তা করি তো আসলে কি হবে কিনা। ওকে, নিশাদ নিশাদ বলেছে সঠিক উত্তরটা, আই গেস ক্লিয়ার। ওমর ফারুকও বলেছে কি স্বাস্তিকা ক্লিয়ার, দেবও বলেছে ক্লিয়ার, রেনিয়াজ খানও বলেছে ক্লিয়ার। ওকে, এই পাশে আমাদের ফেসবুকে ফারহানা বলেছে ক্লিয়ার। ওকে, তাহলে কি আমরা দিয়ে দেই ক্লিয়ারটা? ওকে, দিয়ে দেখি। ওকে, এটা এই দুটার মধ্যেই কনফিউশন ছিল। ক্লিয়ার, আচ্ছা তোমাদের তো ক্লিয়ারটা তো হলো না, তাহলে কি আমরা এবার ডিফারেন্ট যাব? ডিফারেন্ট, কেয়ারফুল। এবার ওরা ওদের অ্যান্সার গুলো চেঞ্জ করছে, যে ডিস্টিংক্ট তাহলে ক্লিয়ার হবে না ডিফারেন্ট হবে নাকি কেয়ারফুল হবে, চেঞ্জ হতে পারে? করছে অ্যান্সার গুলো। আচ্ছা এখানে ডিফারেন্ট যেহেতু স্টুডেন্টরা বলেছে আমরা ডিফারেন্ট, আচ্ছা এটা তো আর কাজ করবে না কারণ আমরা Okay. ভুল করেছি। ওকে, আমরা ভুল অ্যান্সার দিয়ে ফেললে আমরা সেকেন্ড চান্স পাচ্ছি না যে আমরা ওটার কারেক্ট অ্যান্সারটা দিব। সো বেসিক্যালি আমাদেরকে এখানে আরেকটা ওয়ার্ড এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা আরেকটা ওয়ার্ড কি খুঁজে পাচ্ছিলাম? অনেকে বলছিলে প্রপার, আমাদেরকে লোকেট করে দিতে হবে, কিন্তু আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি খুঁজে পাচ্ছ। কোথায় আর কি ওয়ার্ড থাকতে পারে এই চার্টের মধ্যে? কি হতে পারে? সুটেবল, ডিস্টিংক্ট মানে কিন্তু খুব স্পষ্ট বা ক্লিয়ারলি বোঝায়। যেহেতু এটা মিললো না, তাহলে আমাদেরকে জিনিসটা কিন্তু আরেকটু টাফ করে দিয়েছে, তাই না? যে তাহলে কি হতে পারে? ডিস্টিংক্ট আবার একজন বলেছে আনএসিউমিং। সামিয়া নূর বলেছে সেভেন্থ লাইনে প্রপার আছে। সেভেন্থ লাইন 1 2 3 4 5 6 7, সেভেন্থ লাইন, এখানে তো আমরা প্রপার দেখতে পাচ্ছি না। নাকি এই পাশ থেকে 1 2 3 4 5 6 7, কই আমরা তো প্রপার পাচ্ছি না। 1 2 3 4 5 6 7, এই পাশেও তো প্রপার পাচ্ছি না। একটু ডিস্টিংক্ট ভাবে বলো তো প্রপারটা কোথায়? সেভেন্থ লাইন থেকে কোনাকুনি ভাবে প্রপার। ওকে, আমরা কোনাকুনি ভাবে যদি আমরা ট্রাই করি, তাও তো খুঁজে পাচ্ছি না। পি 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 1 2 3 4 5 6 7, ওই যে ওখানে পি আছে। ওকে, এই তো ওয়াও, এটা অনেক টাফ ছিল। Very একদম good. সেন্টারে বাট কোনাকুনি। ওকে, ভেরি গুড, তোমরা পেরেছো। ওকে, তাহলে প্রপার এর সাথে কি যেতে পারে? প্রপার এর সাথে আনএজিউমিং, কেয়ারফুল, সুটেবল, ডিফারেন্ট, ক্লিয়ার, কি হবে?
আনঅ্যাসিউমিং বলছে অ্যান্সার, আনঅ্যাসিউমিং কি হবে? কেয়ারফুল মানে কি একটু সাবধানে থাকে না, আমরা কি প্রপার বলতে সাবধানতা বোঝাই, তাহলে কি হবে? আবার অনেকে বলছে সুইটেবল। সুইটেবল, এটা একটু চিন্তা করা যেতে পারে, তাই না? হুম, ওকে, রিদিয়া সারা বলছে ক্লিয়ার, আবার অনেকেই বলছে সুইটেবল। ওকে, সবাই এখন অলমোস্ট সবাই মহেশ্বরও বলেছে সুইটেবল, suitable. শ্রাবণী বলেছে suitable, Yes. সবাই বলছে ওকে, সুইটেবল। আমাদের ফেসবুক এন্ড ইউটিউবের অডিয়েন্স একটা সেম দিয়ে দিব। অপিনিয়নে পৌঁছেছে, সেটা হচ্ছে 1 2 সুইটেবল। 3 হয়ে গেছে। যাক, এবার আমরা ভুল করিনি। ওকে আর কি ওয়ার্ডস আছে? ওকে, আর কোন ওয়ার্ডস খুঁজে পাচ্ছ তোমরা? কোনাকুনি ভাবে কি হতে পারে? আর কি, আমি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমার কাছে সবকিছু জামদাস লাগছে। এক্স্যাক্টলি। ওকে, আর কি হতে পারে? সুইটেবল, ক্লিয়ার না, আমরা আগের অ্যান্সারই এখনো পড়ে আছি। আমরা কশাস অন থার্ড কলাম। ওকে, মহেশ্বর বলেছে কশাস। থার্ড কলাম কোনটা? ওকে, 1 2 ও 3। সি, ওটা প্রেস করলেই কশাস হয়ে যাবে। আরেকটা কোন আছে? ওয়াও, ভেরি গুড। ডায়াগোনালি এই ওয়ার্ডস গুলো ছিল, তাই না? তাহলে কশাস কশাস, কি হবে? কেয়ারফুল, আনঅ্যাসিউমিং, ডিফারেন্ট, ক্লিয়ার, চারটা ওয়ার্ড আছে আমাদের মাত্র। আর কি হবে, কি হবে, তাড়াতাড়ি বলো তোমরা আমাদের। ওকে, রানা বলেছে কেয়ারফুল, দেন তারপরে ওকে, রাজদীপও বলেছে কেয়ারফুল, রেনিয়াজও বলেছে কেয়ারফুল, তারপরে সালমাও লাবণীও বলেছে বলেছে কেয়ারফুল, কেয়ারফুল, মাইশা বলেছে কেয়ারফুল, মেহরি আদিবাও বলেছে। সেম অ্যানসার দিয়েছে। আপু দিয়ে দে। সবাই কেয়ারফুল বলছে। ইয়েস, 3 2 1, ভেরি গুড, সবাই পেরেছে। উই আর সো প্রাউড অফ ইউ। তারপরে আর কি ওয়ার্ড আছে আমাদের? আর দুইটা না তিনটা বাকি, আমরা তো একটা ভুল ইউ গাইস করেছিলাম। রিয়েলি গট আ গুড আই, কারণ এটা কিন্তু খুবই কঠিন, আর অনলাইনে মিলানো তো আরো কঠিন। ওকে, তারপরে কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো তোমরা, কি হতে পারে নেক্সটে? কি হবে, কি হবে, খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা। কেয়ারফুল, আনঅ্যাসিউমিং, আমরা সবাই আগের অ্যান্সারেই পড়ে আছি। আমরা এখানে আর কি কি খুঁজতে পারি, বা আমরা আর কি কি ওয়ার্ড পাচ্ছি? আমাদের এখনো তিনটা ওয়ার্ড আছে, বাট একটা তো ভুল হয়েছে। সো Yes. দুইটা ওয়ার্ড আছে আমাদের, আর জাস্ট 2 ওয়ার্ডস। কেউ কিছু বলছে না। কশাস ইকুয়ালস টু কেয়ারফুল, আর কি হতে পারে? আমরা কিন্তু খুঁজে আমিও পাচ্ছি না। তোমাদের সাথে খুঁজে বের করার চেষ্টা করছি যে কোথায় লুকিয়ে আছে আমাদের শব্দগুলো। ওকে, আনঅ্যাসিউমিং এর অর্থটা ভুলে গিয়েছি, একজন বলেছে। ওকে, আমরা মিনিংটা পরে বলবো, আগে আমরা মিলাই নিই, তারপরে আমরা মিনিংটা বলবো, তাই না? ইয়েস, ওকে, তারপরে মোড, মোড বলছে। মোডটা কোথায়? মোড, মোড, MOD, মোড কি হবে? MOD, এই যে এখানে মোডটা আছে। আর এটা তো MOD আছে, মোড স্পেলিং তো MOD আছে। ও মোড, মোড MODE। আচ্ছা মোডে। Yes, আমরা অর্ধেক দেখেছি, তোমরা মোড দেখেছো, বাট দ্য ওয়ার্ড ওয়াজ মডেস্ট, মডেস্ট কি কি হবে? হবে? ডিফারেন্ট, ক্লিয়ার, আনঅ্যাসিউমিং। এইবার কি হতে পারে? মডেস্টের সাথে কি হবে? আমাদের স্টুডেন্টরা এটা ধরতে পারে না, তার মানে এটা আসলেই কঠিন ছিল। তাহলে মডেস্টের সাথে কি মিলবে? মডেস্ট, 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 আমরা মডেস্টই দেখতে পাচ্ছি। আচ্ছা, ফাহাদ বলেছে আনঅ্যাসিউমিং কি হবে? জাওয়াদ বলেছে আনঅ্যাসিউমিং, সাবা বলেছে আনঅ্যাসিউমিং, আনিমা বলেছে তারপরে মডেস্ট শব্দটার অর্থ কি আমাকে একটু বলো তো। মডেস্ট বলি না আমরা, শি লুকস মডেস্ট, বা আমরা কিন্তু মাঝে মাঝে এই ওয়ার্ডটা ইউজ করে থাকি, মডেস্ট কি। আচ্ছা, রাদিয়া বলেছে আনঅ্যাসিউমিং, তারপরে নাসিম ফেসবুক থেকে বলেছে আনঅ্যাসিউমিং। ওকে, আমরা কি তাহলে আনঅ্যাসিউমিংটা দিয়ে দিব? অনেকে বলছে পোলাইট, কিন্তু আমাদের তো পোলাইট ওয়ার্ড তো নেই এখানে, তাহলে মডেস্ট কি হবে? আনঅ্যাসিউমিং দিয়ে দিব? সবাই বলছে আনঅ্যাসিউমিং, আনঅ্যাসিউমিং, আনঅ্যাসিউমিং। আনঅ্যাসিউমিং কি হবে? যেহেতু আমাদের স্টুডেন্টরা বলছে, দিয়ে দেখি, ভুল হলে হলো। ওকে, তারপর আমরা বুঝতে পারবো আমাদের ভুল হয়েছে ঠিক আছে, আমরা তাহলে দেখি আনঅ্যাসিউমিং কি হচ্ছে কিনা, যেহেতু Okay. আর কোনো অ্যানসারস আমরা দেখতে পাচ্ছি না। হয়েছে, ভেরি গুড, তোমরা সবাই মোস্ট অফ দ্য কেসেসে তোমরা পেরেছো। ওকে, আর কি ওয়ার্ড থাকতে পারে? আমাদের আর একটা ওয়ার্ড পেতে হবে, বিকজ আমরা একটা ভুল করেছিলাম, তাই না? ইয়েস, আর কি ওয়ার্ড থাকতে পারে আমাদের? আর কি? সিক্সথ লাইন, অবভিয়াস। সিক্স,
1 2 3 4 5 6 এখানে একটা ও দেখতে পাচ্ছি, এখানেও একটা ও দেখতে পাচ্ছি, কিন্তু অবভিয়াসটা কোন দিক থেকে হয়? হুম, 4 5 তোমরা একটু স্পেসিফিক ভাবে বলো যে তোমরা অবভিয়াস কই পেয়েছো, আমরা এখনো খুঁজে পাইনি। আচ্ছা, কিম বলেছে অবভিয়াস, সাদিয়া বলেছে অবভিয়াস, এলমি, মেহরিন, তারপরে আরো ওকে, তারপরে সবাই বলছে অবভিয়াস। থার্ড নাম্বার রো কোনটা? 1 2 1 2 3 এখানে এখানে তো কোনো ওই দেখতে পাচ্ছি না। 1 2 3 ও আচ্ছা, এই যে থার্ড রো, এইটা ও ও ওইটা। ওকে, ভেরি সেকেন্ড গুড। রো, আচ্ছা থার্ড Okay. কলাম ছিল, ইয়েস। ওকে, অবভিয়াস এর সাথে আমাদের এখন কিওয়ার্ড যাবে। আমাদের এখানে কি কি আছে? ডিফারেন্ট আছে, ক্লিয়ার আছে, কি হবে? আমাদের দুইটা ওয়ার্ড মাত্র আছে। এখন কিন্তু তোমাদের পারতেই হবে, বিকজ আমাদের অপশন কমে গিয়েছে। গেস করা ইজি। ওকে, সবাই কি বলছে? অবভিয়াস, ক্লিয়ার বলছে। তারপরে কানিশ বলেছে ক্লিয়ার, তারপরে ফেসবুক থেকেও দেখতে পাচ্ছি ক্লিয়ার বলেছে সবাই। তারপরে এই পাশে হচ্ছে মেহরিন, অন্তু, তারপরে হচ্ছে আহমেদ বলেছে, সবাই ক্লিয়ার সারাফ বলেছে, বলেছে, ফয়সাল, সালমা। তামান্না ফেসবুক থেকে বলেছে ক্লিয়ার। ওকে, তাহলে কি আমরা ক্লিয়ারটা দিয়ে দিই? ঠিক আছে, আমরা দেখি ক্লিয়ারটা হয় কিনা। ওকে, ক্লিয়ার, ভেরি গুড, হয়েছে। তাহলে আমরা যে ভুল করেছিলাম একটা ডিস্টিংক্ট, সেটা কি হতো? ডিফারেন্ট। আমাদের স্টুডেন্টরা কিন্তু পেরেছিল, দুই ধরনের স্টুডেন্টস ছিল, দুইটা অডিয়েন্স ছিল, কেউ বলছিল Okay. ক্লিয়ার, কেউ বলছিল ডিফারেন্ট। সো Okay. ডিফারেন্ট যারা বলছিলে তোমরাই আসলে সঠিক ছিল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। আমরা কি ইয়েস, ওকে, তাহলে এখন আমরা আমরা কি এখন একটু গেস করব যে এই গেমটা দিয়ে আমরা আসলে কি শিখেছি? আমরা কি শিখেছি? তোমরা বলো আগে, আমরা কি শিখেছি? আমি Okay. তোমাদের কাছ থেকে জানতে আচ্ছা, চাই। সবাই বলছে 10 আউট অফ 10 পেয়েছে। কি Very পেয়েছে? good. 10 আউট অফ 10। রাদিয়া ওকে, বলেছে একজন 10। বলেছে, মাইশা বলেছে 9। তোমার মনে হয় ওই ক্লিয়ার আর ডিফারেন্ট এটা ভুল হয়ে গিয়েছিল একটু, তাই না? নো আচ্ছা, ওয়ারিজ। এলমি 10, মেহরিন 9, তারপরে সিনোনিমস, ইয়েস, ওরা আমাদের শেখ কোশ্চেন শাহনাজ, আনসারটা তারপর দিচ্ছে। সরি। ওকে, তাহলে কি আমরা, আচ্ছা আমরা কি আচ্ছা, অনেকে বলছে সিনোনিম, অনেকে Yes. বলছে অ্যান্টোনিম। আচ্ছা, আমরা কিন্তু সিনোনিমস গুলা শিখেছি। বেসিক্যালি আমরা মিলিয়েছি কোন ওয়ার্ডটার সাথে কোনটা যাচ্ছে, কোনটার সাথে কোনটা রিলেটেবল। আচ্ছা, আমরা অনেকগুলো ওয়ার্ডস কিন্তু এর আগের গেমটাতে দেখেছি। তোমরা এখন আমাকে বলো তো, তোমাদের জানা সবচেয়ে বড় ইংলিশ ওয়ার্ড কোনটা? তাড়াতাড়ি কমেন্ট ডাউন করো। অনেক বড় ইংলিশ ওয়ার্ড, আমরা কি অনেক অনেক ওয়ার্ডস জানি না ইংলিশে, কিন্তু কয়েকটা ওয়ার্ড আছে যেটা মনেই থাকে না, এত বেশি বড় হয়। তো Yes. তোমরা বলো তো। অনেকগুলো লেটার্স, হয়তো 10টা 15টা 20টা লেটার্স আছে ওই ওয়ার্ডটাতে। এরকম কয়েকটা ওয়ার্ডস আমরা একটু বলি তো, দেখি তো কার কত বড় শব্দ আচ্ছা, জানা আছে। আদিবা বলেছে নারেশন। নারেশনে কয়টা লেটার? NARRATION। 1 2 3 4 5 6 7 8 9 9। এর চেয়ে কি বড় হয় না? আচ্ছা, ওকে, কানিজ বলেছে একটা। আমাদের Okay. স্টুডেন্টস কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, ওরা কিন্তু ওকে, অনেকে কারেক্ট অ্যানসার দিচ্ছে। কানিজ বলেছে, তারপর রেনিয়াজ খানও বলেছে অ্যানসার। ন্যাশনালিটি কে হয়? ন্যাশনালিটি কিন্তু অনেক ছোট। অনেক ছোট। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেহরিন বলেছে সাইকোলজিক্যাল। তাও তো এটা খুবই ছোট, তাই না? বড়, বাট তারপরেও ওকে, এটা কিন্তু 20টা লেটার ক্রস করেনি। 20টা লেটার ক্রস করেছে এরকম কিছু ওয়ার্ডস আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, আমরা আবারও কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। ওকে, আমরা কি তাহলে কি বলবো? আমরা একটা ওয়ার্ড বলি, দেখো তো এই ওয়ার্ডটা কত বড়। তোমরা গেস করবে যে এই ওয়ার্ডে কয়টা লেটার আছে, ঠিক আছে? ওকে, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কোনায়োসিস। শুনেছো কখনো অনেক এই বড়। ওয়ার্ডটা? অনেক বড় না? দেখো আমাদের উচ্চারণ করতেই কত সময় লেগে গেল। তোমরা কি জানো এই ওয়ার্ডটা হচ্ছে দ্য লংগেস্ট ওয়ার্ড ইন ইংলিশ। আর এটার মানে কি জানো? এটা একটা লাং ডিজিজের নাম। এখন তোমরা আমাকে বলো এই ওয়ার্ডটাতে কয়টা লেটার আছে? কয়টা তাড়াতাড়ি তোমরা কমেন্ট ডাউন করো। ওকে, ওরা বলেই দিয়েছে, ওরা খুবই ব্রিলিয়েন্ট, ওরা বলছে 45। ওকে, আমরা কিভাবে এটা মনে রাখতে পারি বা কিভাবে আমরা মুখস্থ করতে পারি ওয়ার্ডটা? আমরা যদি দেখি, আমরা কিন্তু সবাই জানি নিউমোনিয়া মানে কি। আমি যদি বলি নিউমোনো,
তারপরে আলট্রা, তারপরে মাইক্রোস্কোপিক, তারপরে সিলিকো, তারপরে ভলক্যানো তো আমরা চিনি, ভলক্যানো, তারপরে কনায়োসিস। তাহলে আমরা এই বড় ধরনের শব্দগুলোকে সিলেবাল অনুযায়ী ভেঙে ভেঙে কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, Okay. তোমাদের জন্য আরো দুইটা ফান ফ্যাক্টস আমরা আজকে রেখেছি। সেটা হচ্ছে, তোমরা কি জানো ইংলিশ ল্যাঙ্গুয়েজে অলমোস্ট 1,70,000 অ্যাক্টিভ ওয়ার্ডস আছে। ওয়াও, লাইক ভাবাও যাচ্ছে না কতগুলো ওয়ার্ডস আছে ইংলিশে। And আমাদের সবচেয়ে কমন একটা ওয়ার্ড হ্যাপি, যেটা আমরা কথায় কথায় ইউজ করি আজকাল, তাই না? আই এম হ্যাপি। হ্যাপি ওয়ার্ডটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড পজিটিভ ওয়ার্ডস গ্লোবালি। ওকে, তার মানে অনেক ইউনিক ফান ফ্যাক্টস আছে। আচ্ছা, আমরা কিভাবে ওয়ার্ডস শিখতে পারি বা কিভাবে ওয়ার্ডস আমরা মনে রাখতে পারি, তো এটার জন্য তোমাদের জন্য সাজেশন হচ্ছে তোমরা ফ্ল্যাশ কার্ডস বানাতে পারো। তোমরা কি করতে পারো, তোমরা এখানে ক্যাটাগরিজ ওয়াইজ ডিভাইড করতে পারো। যেমন আচ্ছা, তোমরা বলো তো, আমরা যদি এখানে বলি ইমোশনস এর সাথে রিলেটেড কি কি ওয়ার্ড হতে পারে, তোমরা একটু কমেন্ট ডাউন করো তো। ইমোশনের সাথে রিলেটেড আমরা দেখতে চাই যে তোমরা ইমোশন রিলেটেড কি কি ওয়ার্ডস জানো, এক্সপ্রেশন রিলেটেড কি কি ওয়ার্ডস জানো। ফিলিং, আচ্ছা রাসুল বলেছে ফিলিং, রেনিয়াস বলেছে স্যাড। আর কি কি ওয়ার্ড হতে পারে ইমোশনের সাথে? ওকে, রাদিয়া বলেছে স্যাড, দেন রেনিয়াসও বলেছে স্যাড। রেনিয়াস কিন্তু অনেক ভালো পারফর্ম করছে, ও আজকে পুরো ক্লাসটা শুরু থেকে খুব অ্যাক্টিভলি রেসপন্স করে যাচ্ছে। ভেরি গুড রেনিয়াস। তারপর সরো বলেছে, তারপর স্যাড বলেছে, হ্যাপি বলেছে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু এইভাবে ওয়ার্ডস গুলো মনে রাখবো। সো আমরা কি করব, আমরা ক্যাটাগরি বানাবো এবং অ্যাকশন ওয়ার্ডস আলাদা করে মনে রাখতে পারি, ইমোশনস, এক্সপ্রেশনস, হেল্পিং ভার্বস, এরকম করে আমরা যত যত ওয়ার্ডস আমাদের দরকার হয় রেগুলার কনভারসেশনের জন্য, সেগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। আচ্ছা, দেন আমরা ইউজ আ নিউ ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড সার্চ ইন আ সেন্টেন্স এভরিডে। এই যে ওয়ার্ডগুলো আমরা জানছি বা মনে রাখার চেষ্টা করছি, এগুলো শুধু মনে রাখলেই হবে না, কিন্তু এগুলো কিন্তু আমরা 2 দিন পরে ভুলে যাই, তাই না? সো আমাদেরকে এই ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স মেক করা শিখতে হবে, যাতে আমরা অ্যাপ্লিকেশনটা ধরে রাখতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি রেডি এখন আরেকটা গেম খেলার জন্য? এতক্ষণ অনেকগুলো জিনিস আমাদের মাথায় ঢুকেছে, অনেক কিছু মনে রাখার ব্যাপার ছিল। এখন আমরা আরেকটু রিল্যাক্স করি, আমরা একটা গেমে চলে যাই। ওকে, ফাইন্ড দ্য ম্যাচ। তার মানে কি করতে হবে, আমাদের কিছু ম্যাচিং করতে হবে। কি ম্যাচিং করব? এই গেমটা কিন্তু আমরা এর আগেও খেলেছি, রাইট? বাট এখন কিছু নিউ ওয়ার্ডস আসবে। আমরা জানি যে নিউ ওয়ার্ডস শেখাটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। একটু আগে আমরা ওয়ার্ডস নিয়ে কথা বলছিলাম। সো আমরা কি স্টার্ট করব গেমটা? ইয়েস, সবাই রেডি। ইয়েস, তাহলে আমরা স্টার্ট করে দেই। ওকে, তারপরে আমরা কি ম্যাচ করব? আমরা ওয়ার্ডস ম্যাচ করব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সিনোনিমস, তার মানে কি একটা ক্লু দিয়েই দিয়েছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। আজকে স্নো পড়ছে, কিন্তু বাংলাদেশে তো কখনো স্নো পড়ে না। ওকে, আমাদের এখানে কি কি ওয়ার্ড আছে? কারেজ। কারেজ কি হবে? কারেজ কি হতে পারে? আমার এই পাশে ওয়ার্ড আছে জেনারাস, লুমিনাস, তারপর ব্রেভারি, স্যাড, ব্রিলিয়ান্ট, অ্যামেজিং, এক্সট্যাটিক। রেনিয়া সবার আগে আনসার দিয়েছে ব্রেভারি, দেন হামজা ব্রেভারি, শারাফ বলেছে রাজদীপ, ফারহাদ। ওকে, এলমিও বলেছে ব্রেভারি। আমাকে তাহলে ব্রেভারি দিয়ে দেই। ওকে, ব্রেভারি, ভেরি গুড জব। ওকে, তারপর আমাদের নেক্সট ওয়ার্ডটা কি? রেডিয়েন্ট। আমরা কি এই ওয়ার্ডটা সবাই জানি? তাহলে রেডিয়েন্টের সাথে কি কি হতে পারে? এই পাশে আছে লুমিনাস, জেনারাস, স্যাড, অ্যামেজিং, ব্রিলিয়ান্ট, এক্সট্যাটিক। কি হবে? ওকে, কানিস বলছে ব্রাইট, বাট আমাদের কিন্তু অপশনে ব্রাইটটা নেই। তাহলে লুমিনাস আমাদের রেডিয়েন্টের সাথে মিলছে এরকম কোন একটা ওয়ার্ড। ব্রাইটেরও সিনোনিম আছে। আচ্ছা, ব্রিলিয়ান্ট কি হয় না তো? রেনিয়াস খানও আবার অ্যানসার দিয়েছে, এলমি বলেছে। ওকে, আমরা কি তাহলে কারেক্ট অ্যানসার কি ট্রাই করব? ওরা কি বলেছে? লুমিনাস বলছে। সুলতানা, আমরা কিন্তু দেখছি তুমি অ্যাক্টিভলি কাজ করছো, আমাদের কিন্তু অ্যানসারটা দিতে হবে। আমরা কিন্তু অ্যানসারটাই বেশি খুঁজছি কমেন্টসে। ওকে, সবাই এখন লুমিনাস বলছে। লুমিনাস। ফেসবুকেও সবাই লুমিনাস বলছে। লুমিনাস তাহলে দিয়ে দে। ওকে, আমরা দিয়ে দেখি। ওকে, ওয়াও, হয়েছে আমাদের। তাহলে তারপরে ওয়ার্ডটা ইন্টেলিজেন্ট। এটা তো খুব সহজ একটা ওয়ার্ড, আই থিংক আমরা সবাই পারবো এই ওয়ার্ডটা। তাড়াতাড়ি কমেন্টস করে ফেলি। ইন্টেলিজেন্ট কি হচ্ছে? ইন্টেলিজেন্ট এটা আমরা সবাই পারি, আমরা দিয়ে দেই।
ওকে সবাই Okay. বলছে চাহাত খান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তুমি আমাদের সাথে জয়েন্ট আছো, বাট আমরা কিন্তু অ্যানসারটা তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমাদের অ্যানসারটা দরকার। ব্রিলিয়েন্ট বলেছে সবাই, ব্রিলিয়েন্ট বলছে, ব্রিলিয়েন্ট নাফিস বলেছে Okay, ফারহাদ, ব্রিলিয়েন্ট, সাদিক সবাই Okay. ব্রিলিয়ান্ট বলেছে, দিবা, সালমা, রাশমা yes. বলেছে ব্রিলিয়েন্ট, তারপরে তাইফও বলেছে ব্রিলিয়েন্ট ফেসবুক থেকে। ওকে তাহলে কি আমরা ব্রিলিয়েন্টে দিয়ে দেই? আমরা দিয়ে দেখি। ভেরি গুড হয়েছে আমাদের। সহজ ছিল তাই না? হ্যাঁ আচ্ছা, দেন তারপর হচ্ছে হ্যাপি। একটু আগে আমরা বলেছি যে হ্যাপি কি মোস্ট ইউজড ওয়ার্ড গ্লোবালি। হ্যাপি তাহলে কি হতে পারে? জেনারাস, স্যাড, অ্যামেজিং, অ্যানসার, এক্সট্যাটিক, ম্যাগনিফিসেন্ট, এনর্মাস। আব্দুল্লাহ আল মামুন বলেছে এক্সট্যাটিক। এক্সট্যাটিক এটা কিন্তু অনেক ইউনিক একটা ওয়ার্ড, রাইট? এন্ড অনেক সুন্দর শোনায় কিন্তু ওয়ার্ডটা। সো সবাই কি বলছে? স্যাড বলছে, আনোয়ারও বলছে এক্সট্যাটিক, হ্যাপি, অ্যামেজিং বলছে। আচ্ছা কি অ্যানসার হতে পারে? ওকে ম্যাগনিফিসেন্ট বলছে হ্যাপি। হ্যাপি কি ম্যাগনিফিসেন্ট হয়? হ্যাপি মানে কি খুশি তাই না? খুশি, খুশি, হ্যাঁ। তাহলে এটার সাথে ওকে এখন ম্যাক্সিমামই এখন কমেন্টস করছে এক্সট্যাটিক। এক্সট্যাটিক, এক্সট্যাটিক, Okay. এক্সট্যাটিক। তোমরা কি শিওর এটা এক্সট্যাটিক হবে? আনিমা বলেছে, তারপর রাদিয়া বলেছে, আনবার বলেছে, রুকসান আহমেদ, আহমেদ ফ্রম ফেসবুক উনিও বলেছে এক্সট্যাটিক। শামিমা বলেছে এক্সট্যাটিক। তাহলে আমরা দিয়ে দেই এক্সট্যাটিকটা, ঠিক আছে? আমরা এক্সট্যাটিকটা দিয়ে দেখি। ওকে ভেরি গুড। তাহলে তোমরা দেখো এবার হ্যাপির মতো একটা সিম্পল ওয়ার্ডস এরও কত সুন্দর সিনোনিমস থাকতে পারে এক্সট্যাটিক। আচ্ছা দেন হিউজ। হিউজ এটা কিন্তু আমরা সবাই পারি ওয়ার্ডটা, সবারই কিন্তু পারতে হবে। তাহলে হিউজ কি হতে পারে? হিউজ আমরা বলি না অনেক বড়, হিউজ। ওকে আমরা এখনই অ্যানসার দেখতে কানিজ পাচ্ছি। বলেছে এনর্মাস, আদিবাও বলছে এনর্মাস। তারপর আমরা দেখতে পাচ্ছি রেনিয়াস বলেছে এনর্মাস, তারপর তাজকিয়া বলেছে এনর্মাস, তিরহা বলেছে এনর্মাস, রাদিয়া বলেছে, আফরিন বলেছে। ওকে নাহিদ আবার বলেছে অ্যামেজিং। ঠিক ওকে আছে আমরা কি তাহলে এনর্মাসটা দিয়ে দেই? ঠিক আছে আমরা এনর্মাসটা দিয়ে দেখি হয় কিনা। ওকে হয়েছে আমাদের, ভেরি গুড। ওকে তারপরে আমাদের নেক্সট ওয়ার্ড কাইন্ড। এই ওয়ার্ডটা কিন্তু আমরা সবাই ইউজ করি, খুবই কমন একটা ঠিক word। আছে। তো কাইন্ড এর ক্ষেত্রে কি হতে পারে? এখানে জেনারেস আছে, তারপর এখানে স্যাড আছে, অ্যামেজিং আছে, Okay. অ্যানসার ম্যাগনিফিসেন্ট। ফেসবুকে মাহমুদের কমেন্ট দেখতে পাচ্ছি, সে বলেছিল জায়ান্ট। ইয়েস মাহমুদ, তোমার সিনোনিমটা ঠিক আছে, বাট আমাদের কিন্তু এখানে জায়ান্ট ওয়ার্ডটা নাই। কি হতে পারে? কাইন্ড। এই পাশে কিন্তু আমাদের কয়েকটা ওয়ার্ড আছে, আমরা কি দেখতে পাচ্ছি ওয়ার্ডগুলো? ওকে আমি একটু বলে দিই, এর পাশে আছে ম্যাগনিফিসেন্ট, দেন অ্যানসার, দেন অ্যামেজিং, স্যাড আর জেনারেস। আমাদের স্টুডেন্টসরা অলরেডি সবাই কারেক্ট অ্যানসার দিয়েছে। জেনারেস, সাদিক বলেছে জেনারেস, ইয়াসমিন বলেছে, ফারহাদ, দিবা বলেছে, মেহরিন বলেছে, শিরিন সুলতানা বলেছে জেনারেস, মহেশ্বর বলেছে, তারপর জ্যোৎস্না বলেছে, তারপর লামিয়াও বলেছে। আচ্ছা ঠিক আছে তাহলে কি আমরা দিয়ে দিব জেনারাস? ওকে আমরা দিয়ে দেখি। জেনারাস। ওকে ভেরি গুড হয়ে গিয়েছে আমাদের। এখন নেক্সট ওয়ার্ডটা হচ্ছে রেসপন্ড। রেসপন্ড মানে কি? ওই যে কল রিসিভ করলে আমরা বলি না রেসপন্ড। রেসপন্ড করো। আবার আমরা তোমাদেরকে বলি না যে কি ব্যাপার, তোমাদেরকে কোয়েশ্চেন করছি, রেসপন্ড করছো না কেন? তাহলে রেসপন্ডটা কি আসলে? কি হতে পারে? কি হতে পারে রেসপন্ড? উম্মি কুলসুম বলেছে অ্যামেজিং, তাসনিমও বলেছে অ্যানসার। হতে পারে। তারপরে হচ্ছে আমাদের এখানে হাসনাইন বলেছে অ্যানসার। আচ্ছা সবাই কিন্তু বলছে অ্যানসার অ্যানসার অ্যানসার। তাহলে কি আমরা দিয়ে দিই অ্যানসারটা? ঠিক আছে আমরা দিয়ে দেখি অ্যানসারটা আসলেই হচ্ছে কিনা। ওকে হয়ে গিয়েছে আমাদের, ভেরি গুড। তারপরে আমাদের কি আছে? ইনক্রেডিবল। আমরা বলি না ইনক্রেডিবল। একটা অ্যানিমে আছে না দ্য ইনক্রেডিবলস, তোমরা কি দেখেছো? তাহলে ইনক্রেডিবল মানে কি? ওখানে কিন্তু বাবাটাও সুপার পাওয়ার থাকে, বাবারও সুপার পাওয়ার থাকে, বাচ্চা কাচ্চারও সুপার পাওয়ার থাকে, মায়েরও সুপার পাওয়ার থাকে। তার মানে কি তারা খুবই ইউনিক এন্ড খুবই নাইস সুপার পাওয়ার্স। ওকে আমরা ইনক্রেডিবল কি বলতে পারি? ইনক্রেডিবল আমাদের অনেকেই বলছে অ্যামেজিং, মোমো বলছে অ্যামেজিং, সারা বলছে অ্যামেজিং, রাশনা বলেছে অ্যামেজিং, তারপরে হচ্ছে শামিমা বলেছে অ্যামেজিং, তাইফও বলেছে অ্যামেজিং, বলেছে অ্যামেজিং, দিবা, সাদিয়া, রাকিবুল বলেছে ফেসবুক থেকে অ্যামেজিং, সাইহান বলেছে। ওকে তারপর হচ্ছে মহেশ্বর বলেছে। আচ্ছা ঠিক আছে সবাই যেহেতু অ্যামেজিং বলছে আমরা তাহলে দিয়ে দেই। ভেরি গুড হয়েছে আমাদের অ্যামেজিং। ওকে গ্র্যান্ড। গ্র্যান্ড তো খুবই ইজি, দেখো স্যাড আছে আর ম্যাগনিফিসেন্ট আছে।
তাহলে গ্র্যান্ড কি কোনোভাবে স্যাড হতে পারে? ইজ ইট পসিবল? না তো। তোমাদের কি মনে হয়? গ্র্যান্ড কি হবে? আচ্ছা, আদিবা বলেছে ম্যাগনিফিসেন্ট, তারান্নুম বলেছে ফেসবুক থেকে ম্যাগনিফিসেন্ট, সাইদা, নাহিদ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আহ, সাহেবা, ওকে। সবাই তারপরে বলছে ম্যাগনিফিসেন্ট, কারণ এটা না এখন গেস করা খুব ইজি হয়ে গেছে, কারণ ওর পাশে আছে স্যাড, তো স্যাড তো আসলে গ্র্যান্ডের সাথে খুব একটা মিলছে না, তো আমরা কি ম্যাগনিফিসেন্ট দিয়ে দিব? দিয়ে দিই তাহলে। ঠিক আছে, আমরা ম্যাগনিফিসেন্ট দিয়ে দিই। ওকে, Yes. ভেরি গুড, হয়ে গিয়েছে, সবাই কিন্তু ভালোভাবে পেরেছে। ওকে, তারপরে মেলানকলি। আচ্ছা, এইটা কি হতে পারে? মেলানকলি আমাদের একটাই ওয়ার্ড একটাই তো আছে। ওয়ার্ড আছে, সো আমরা দিয়ে ফেলি। এই ওয়ার্ডটা কিন্তু তোমরা মনে রাখার ট্রাই করবে, এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়ার্ড। মেলানকলি। ওকে, তো আমরা কি 10 out of 10? কংগ্রাচুলেশনস। 10 আউট অফ 10 পেয়েছো, একটু কমেন্ট করে জানাও কার কার একদম সবগুলোই হয়েছে 10 এ 10, একটাও ভুল হয়নি, এরকম কারা আছো? আমি Okay, ইউটিউব থেকে দেখতে অনেক পাচ্ছি। অনেক স্টুডেন্টস কে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 10 out of ইন্ডিয়ান 10 স্টুডেন্টসও কিন্তু দেখতে পাচ্ছি, ওরাও কিন্তু 10 out of 10 পেয়েছে, দ্যাটস ওয়ান্ডারফুল। তারপরে নূর তাজ 10 out of 10 সাদিয়া, পেয়েছে, নিশাদ, কিম পেয়েছে, ফারহাদ পেয়েছে, কানিশ পেয়েছে, নূর পেয়েছে, রাজদীপ পেয়েছে, ইয়েশিকা, দিবা, নুরুল, তারপরে কামরুন নাহার, তাসকিয়া, ওকে, নুশাদ। জায়েফ পেয়েছে, তাইফও পেয়েছে, তারপরে হচ্ছে ফেসবুক থেকে কি আমরা কেউ 10 আউট অফ 10 পাইনি? ওকে, ফাতেমা নূর পেয়েছে 10 আউট অফ 10, আর কেউ পাইনি আমরা? Okay. ওকে ওকে, নূর নাহার মনিও পেয়েছে 10 আউট অফ 10, Very ভেরি good. গুড। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি দিবা 10 আউট অফ 10 পেয়েছে, তারপর এম এ নূর 10 আউট অফ 10, তামান্না পেয়েছে 10 আউট অফ 10, দ্যাটস এমডি ওয়ান্ডারফুল। চৌধুরী আমরা 8 পেয়েছি কেন? আমরা দুইটা ভুল করেছি কোথায়? তাহলে কি আমাদের আরেকটু ওয়ার্ডস নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? Exactly. বাট 8 ইজ আ গুড নাম্বার, নো ওয়ারিজ। সো আমরা তাহলে অনেক কম টাইমেও কিন্তু পেরেছি আমরা ম্যাচ করতে, তাই না? 7:29। সো আমরা তাহলে নেক্সট মুভ করি। ঠিক আছে। ওকে, সো এখন আমরা কি এই গেম খেলে আমরা কি শিখলাম? আমরা কি শিখছি? কমেন্ট ডাউন করো তো তোমরা। আমরা শিখেছি synonyms, right? And at the same time আমরা যে synonyms গুলো শিখেছি আমরা সেগুলোর একটু antonyms গুলোও দেখে ফেলি চট করে। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা ছিল আমাদের bravery, courage এসেছিল, মনে আছে? আমরা কি দাগিয়েছিলাম? courage, bravery দাগিয়েছিলাম। সো আরেকটা বলা যেতে পারে boldness। আচ্ছা, তারপর অ্যান্টোনিমস এর এখানে আমি যদি ব্রেভ না হই, আমার যদি ব্রেভারি না থাকে, তখন আমি বলবো কাওয়ার্ডাইস। তারপর আমি বলবো ফিয়ার, আমি ভয় পাচ্ছি, আমার সাহস নাই কিছু করার। তারপরে আসি এনর্মাস, ওয়ার্ডটাও বড়, ওটার মিনিংটাও হিউজ আর বিগ। তাহলে এটা ছোট যদি হয় টাইনি, স্মল। তারপরে আসি অ্যামেজিং, অ্যামেজিং এর ক্ষেত্রে কি হতে পারে? ওয়ান্ডারফুল, ইনক্রেডিবল। আর অ্যান্টোনিমে কি হবে? অর্ডিনারি বা বোরিং। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ অ্যানসার। খুবই সহজ একটা ওয়ার্ড, বাট এটা সিনোনিমস কি হতে পারে? রিপ্লাই হতে পারে, সলিউশন হতে পারে, অথবা আমরা যদি অ্যান্টোনিমটা দেখতে চাই তখন কি হবে? কোয়েশ্চেন অথবা সাইলেন্স। আচ্ছা, তোমরা অ্যামেজিং ওয়ার্ডটা কিন্তু খুবই ইজি একটা ওয়ার্ড, তোমরা একটু কমেন্ট ডাউন করো তো অ্যামেজিং এর আর কি কি সিনোনিম আছে। অনেক কিন্তু সিনোনিম আছে, তাই না? তোমরা একটু কমেন্ট ডাউন করো। অ্যামেজিং, অ্যামেজিং, দি অ্যামেজিং স্পাইডারম্যান আছে না? সো অ্যামেজিং কিন্তু আমরা সবাই ইউজ করি, বা আমরা কিন্তু অ্যামেজিং শুনতে শুনতে বড় হয়েছি। তো আর কি হতে পারে অ্যামেজিং? আচ্ছা, আমি একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, রাজদীপ বলেছে অসম। আচ্ছা, এমডি চৌধুরী বলেছে ওয়ান্ডারফুল। ওকে, সামিয়া বলেছে বিউটিফুল। আচ্ছা, অ্যামেজিং কি বিউটিফুল হতে পারে? বিউটিফুল মানে কি? সুন্দর। আর অ্যামেজিং মানে কি? কানিশ বলেছে bewildering। ওকে, দ্যাটস আ ভেরি নাইস ওয়ার্ড। তারপর হচ্ছে সাদমান বলেছে অ্যাস্টনিশিং। তারপর হচ্ছে মেহরিন বলেছে অ্যাস্টনিশিং। তাজকিয়া বলেছে অসম। ওকে, আদিবা বলেছে মিরাকুলাস। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা, তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি অনেক 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 সুন্দর সুন্দর ওয়ার্ডস ইউজ করেছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন যেহেতু আমরা আজকে অনেক অনেক ওয়ার্ডস শিখেছি, আমরা কিন্তু আজকে অনেকগুলো গেম খেলেছি, এন্ড ম্যাক্সিমাম গেমসই কি অনেক অনেক ওয়ার্ডস আমাদের ভোকাবুলারি রিজার্ভে অ্যাড হয়ে গিয়েছে, তাই না? ঠিক আছে, আমরা তাহলে একটা ছোট্ট হোমওয়ার্ক নিয়ে নিই। আমরা আজকে এই যে অ্যাম্বিশন, কিউরিওসিটি, ডিসকভার, অ্যাডভেঞ্চার, জাস্টিস, এই ওয়ার্ডস গুলোর
সিনোনিম অ্যাটলিস্ট 2টা করে সিনোনিমস এন্ড 2টা করে অ্যান্টোনিমস সবাই কালেক্ট করে ফেলবো, সবাই লিখে ফেলবো। সো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমরা একটু সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যে তোমাদের এই হোমওয়ার্কটা থাকবে। ওকে, সবাই কি Done, নিয়েছো? everyone? ইয়েস ইয়েস বলো প্লিজ, ইয়েস বলো। যদি স্ক্রিনশট না হয়ে থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। সবার কি নেওয়া শেষ? ওকে, ডান। আদিবা বলেছে ডান ডান। ওকে ডান, ইয়েস। ওকে, সবারই মোটামুটি হয়ে গিয়েছে। সো আই গেস আমরা সবাই সিনোনিম অ্যান্টোনিমস গুলো লিখতে পারবো সুন্দর করে। বাট আমরা হোমওয়ার্কটা সাবমিট করব কিভাবে? খুবই সিম্পল। আমরা কি করব? আমরা দিব স্পোকেন ইংলিশ ক্লাস, ডেট হচ্ছে আজকের ডেট দিব, নেম নিজের নাম দিব, স্কুলের নেম দিব এন্ড একটা হ্যাশট্যাগ এসইজে দিব। ঠিক আছে, আমরা এখন কোথায় সাবমিট করব? ওকে, আমাদের সাবমিশন হবে যারা ক্লাস 6 এ আছে, আমরা সবাই জানি কোন গ্রুপে সাবমিট করতে হয়। তারপরে আমাদের ক্লাস 7 যারা আছে সব গ্রুপে কিন্তু আসলে সেম, ক্লাস ড্যাশ সুপার স্টুডেন্ট ক্লাস 6 7 8 9 10। ঠিক আছে, তো আমাদের গ্রুপস গুলো কিন্তু আমরা সবাই জানি। তো তোমাদের হোমওয়ার্কস গুলো কিন্তু সবার জন্য মাস্ট আলাদা সাবমিট আলাদা করবা। group আছে। ঠিক আছে, আর যারা আজকে ক্লাসে নতুন এসেছো, তোমরা কিন্তু এই ক্লাসের কমেন্ট সেকশনে প্রত্যেকটা গ্রুপের লিংক পেয়ে যাবে। তোমরা দ্রুত ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও এন্ড তোমরা যে হোমওয়ার্কটা করবে সেটার সাথে আমাদের এই ফরম্যাটটা সুন্দর মতো লিখে আপলোড করে দিবে। ওকে, আমরা কিন্তু তোমাদের হোমওয়ার্কস দেখার জন্য খুবই ওয়েট করি, আমরা খুবই এক্সাইটেড থাকি যে ওরা যে গেম গুলো খেললো, ওরা যে এত রেসপন্স করলো, সবার এত এত কমেন্টস, অনেকের নাম আমাদের মুখস্থ হয়ে যায়। তো ওরা কিভাবে ওদের হোমওয়ার্কটা করেছে আমরা কিন্তু ওয়েট করি। তো আমরা কি সবাই হোমওয়ার্কটা করব? আমরা সবাই একটু কমেন্টস করে ফেলি যে ইয়েস ইয়েস কার হোমওয়ার্কটা বেস্ট হবে, কার সে কনফিডেন্স আছে। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি ইয়েস ইয়েস ইয়েস, তারপরে হচ্ছে ওকে ইয়েস, সবাই ইয়েস 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 বলছে। ঠিক আছে, আমরা তাহলে সবার হোমওয়ার্ক দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা অনেক ভালো রেসপন্স করেছো। আমাদের আবার দেখা হবে নতুন কিছু গেমস নিয়ে, নতুন কিছু লার্নিং ভ্যালুর সাথে। টিল দেন স্টে সেফ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।